ভাই শ্রেয়াস আইয়ারের জন্য না খুবই খারাপ লাগছে। প্রথমে বিসিসিআই তার সঙ্গে অন্যায় করলো, এইবারে ভগবান তার সঙ্গে অন্যায় করেছে। 2023-এর ওডিআই বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও বিসিসিআই তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতা থেকে বার করলো। টেস্ট দলে খুব একটা খারাপ না খেলা সত্ত্বেও তাকে টেস্ট দল থেকেও বার করে দিল। 2024-এর টি-20 বিশ্বকাপে শ্রেয়াস আইয়ারের নামই ছিল না। টি-20-র এত ভালো ব্যাটসম্যান সে। কেকেআর দলকে 10 বছর পর আইপিএল চ্যাম্পিয়ন করার পরেও কেকেআর তার সঙ্গে অন্যায় করলো, তাকে রিলিজ করে দিল। আইপিএলে ব্যাটে এত দুর্দান্ত পারফরমেন্স করলো, প্রায় 11 বছর পরে কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল ফাইনালে নিয়ে গেল। এত ভালো এত অ্যাগ্রেসিভ ব্যাটিং করা সত্ত্বেও এশিয়া কাপ স্কোয়াডে তাকে জায়গা দেওয়া হলো না। সবে শ্রেয়াসের সঙ্গে ভালো কিছু হচ্ছিল, সবে বেচারাটা ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হয়েছিল, আর ভগবান এখন তার সঙ্গে অন্যায় করে দিল। শ্রেয়াস আইয়ারের পাঁজরের হাড় ভেঙে গেছে এবং সেইখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে, সেটা থামছে না। তাই জন্য ডাক্তারের পরামর্শতে শ্রেয়াস আইয়ারকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, অনেকটাই সিরিয়াস কন্ডিশন। এবং বিসিসিআই একটা ভালো কাজ করেছে শ্রেয়াস আইয়ারের জন্য, তার মা বাবাকে সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া আসার ব্যবস্থা করে দিয়েছে এবং শ্রেয়াস আইয়ারের সমস্ত ক্ষতি বিসিসিআই বহন করবে। সত্যি বলতে শ্রেয়াসের জন্য খুবই খারাপ লাগছে। এতদিন বিসিসিআই তার সঙ্গে অন্যায় করেছে, এইবার খোদ ভগবান তার সঙ্গে এরকম অন্যায় করলো। আশা করব শ্রেয়াস আমাদের ক্যাপ্টেন এই খারাপ সময়টাকে দ্রুত কাটিয়ে আবার ক্রিকেটে ফিরবে, কারণ আমার মতো হাজার হাজার শ্রেয়াস আইয়ার ফ্যান ওরা অপেক্ষা করছে শ্রেয়াস আইয়ার আবার কবে মাঠে নামবে। গেট ওয়েল সুন চ্যাম্প, আমরা সবসময় তোমার পাশে আছি।